পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুখবর। বিশেষ করে যারা মেডিকেল ক্ষেত্রে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কলকাতার একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগের সুযোগ রয়েছে। তাই পুরো বিজ্ঞপ্তির স্যালারি, কোয়ালিফিকেশন, অ্যাপ্লিকেশন প্রসেস, এজ লিমিট, লাস্ট ডেট, পোস্ট নেম, প্লেস অফ পোস্টিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য একে একে জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নেওয়া যাক স্যালারি প্রসঙ্গে। যে পোস্টে নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে বিজ্ঞপ্তিতে কনসলিডেটেড স্যালারি অ্যাজ পার নর্মস এটি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত কনসলিডেটেড স্যালারি প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। আসা যাক এসেনশিয়াল কোয়ালিফিকেশন প্রসঙ্গে। প্রার্থীর একটি স্বীকৃত মেডিকেল কোয়ালিফিকেশন থাকতে হবে, যা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1965 এর ফার্স্ট বা সেকেন্ড স্কেডিউল অথবা থার্ড স্কেডিউলের পার্ট 2-তে অন্তর্ভুক্ত। তবে থার্ড স্কেডিউলের পার্ট 2 এর কোয়ালিফিকেশন থাকলে সংশ্লিষ্ট আইনের সেকশন 13 এর সাবসেকশন 3 এর শর্ত পূরণ করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ডিসিপ্লিনে একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং সেটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে। জয়েনিংয়ের সময় সংশ্লিষ্ট পিজি কোয়ালিফিকেশন এর এমসিআই রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 10 সেপ্টেম্বর 2021 এর নির্দেশ অনুযায়ী বন্ডে কর্মরত ডক্টররাও এই পদের জন্য এলিজিবল। তবে তাদের স্বাস্থ্য ভবন থেকে এনওসি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে কাজের এক্সপেরিয়েন্স থাকা প্রার্থীদের প্রেফারেন্স দেওয়া হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আবেদন করবেন। এই নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে, অর্থাৎ অনলাইনে আবেদন করতে অপেক্ষা করার পরিবর্তে নির্ধারিত দিনে সরাসরি ইন্টারভিউ ভেন্যুতে উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের দিন 14th of August 2026 এর দুপুর 12টা থেকে। রিপোর্টিং টাইম সকাল 11টা। অ্যাপ্লিকেশন এর জন্য 200 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ফি জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া এসবিআই অ্যাকাউন্ট ডিটেলস ব্যবহার করতে হবে। ব্যাংক এসবিআই, সঞ্জীবা টাউন, ব্রাঞ্চ কোড 16913 এবং আইএফএসসি কোড SBIN 00169113। অ্যাকাউন্ট নাম্বার এবং MICR কোডও বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ আছে। প্রার্থীদের নির্ধারিত অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট সঙ্গে নিয়ে ইন্টারভিউয়ে উপস্থিত হতে হবে। অ্যাপ্লিকেশনের ফর্মটি এই অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন ফর্মে নাম, ঠিকানা, জন্ম তারিখ, ক্যাটাগরি, একাডেমিক কোয়ালিফিকেশন, এমসিআই রেজিস্ট্রেশন নাম্বার, এক্সপেরিয়েন্স, পাবলিকেশনস এবং প্রেজেন্ট স্ট্যাটাস এর মতো অনেক রকম তথ্যই চাওয়া হয়েছে। এবার বয়সসীমা। এই সিনিয়র রেসিডেন্ট পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, এই নিয়োগের জন্য আলাদা অনলাইন অ্যাপ্লিকেশন এর লাস্ট ডেট দেওয়া হয়নি, কারণ এটি ওয়াক ইন ইন্টারভিউ রিক্রুটমেন্ট। ইন্টারভিউ হবে 14th of August 2026 এর দুপুর 12টা থেকে, তবে রিপোর্টিং টাইম সকাল 11টা। তাই যারা এলিজিবল তাদের নির্ধারিত তারিখে সময়ের আগেই ইন্টারভিউ ভেন্যুতে পৌঁছাতে হবে। এবার জেনে নেওয়া যাক পদের নাম। পদের নাম হলো সিনিয়র রেসিডেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি। এই পদে মোট 2টি ভ্যাকেন্সি আছে এবং 2টি পদই ইউআর ক্যাটাগরির জন্য। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, পোস্টিং কোথায় হবে। এই সিনিয়র রেসিডেন্ট পদে নির্বাচিত প্রার্থীদের পোস্টিং হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর সেকেন্ড ক্যাম্পাস কলকাতায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা এবং আশেপাশে এলাকার এলিজিবল মেডিকেল প্রফেশনালসদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এবার নিয়োগের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। এই সিনিয়র রেসিডেন্ট পদটি টেনিওর পোস্ট এবং প্রাথমিকভাবে টেনিওর হবে 1 বছর। তবে কাজের পারফরমেন্স এবং কনসার্নড এইচওডি এর ওয়ার্ক ও কন্ডাক্ট রিপোর্ট সন্তোষজনক হলে টেনিওর সর্বোচ্চ 3 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা, যা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর অধীন একটি অটোনমাস ইনস্টিটিউট। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 8th of August 2026 এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার N027/2026। সবশেষে আবারও গুরুত্বপূর্ণ তারিখটি মনে রাখবেন, 14th August 2026
ওয়াক ইন ইন্টারভিউ, রিপোর্টিং টাইম সকাল 11টা এবং ইন্টারভিউ শুরু দুপুর 12টা থেকে। তাই আপনি যদি সংশ্লিষ্ট যোগ্যতা পূরণ করে থাকেন তাহলে দেরি না করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সমস্ত ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম প্রস্তুত করে নির্ধারিত সময়ে ইন্টারভিউ ভেন্যুতে উপস্থিত হন। পশ্চিমবঙ্গের এমনই গুরুত্বপূর্ণ সরকারি ও অন্যান্য চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।